আমাদের বাসা বাড়িতেও অনেক সময় বাটন মোবাইল ফোন থাকে, বিশেষ করে যারা একটু ওল্ড ভার্সন রয়েছে তাদের ইউজারের জন্য আর কি ফান করে বললাম। আসসালামু আলাইকুম, আমি বখতিয়ার কালিম। আমরা তো ম্যাক্সিমাম এই স্মার্টফোনের ভিডিও দেখে থাকি, যে স্মার্টফোনের বিভিন্ন প্রকার সেটিংস নিয়ে আমরা আলোচনা করি, বিভিন্ন প্রকার সেটিংস আপনাদেরকে দেখিয়ে থাকি। বাট বাটন মোবাইলের সেটিংস কিন্তু খুব কমই দেখানো হয়, বা অনেকেই আছে দেখায় নেই না। সো ফাইনালি আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বাটন মোবাইল ফোনের গুরুত্বপূর্ণ দুইটা সেটিংস দেখাবো। একটা হচ্ছে যে আপনার মোবাইল ফোন কিভাবে বন্ধ করলে যেন অন্য কেউ যেন খুলতে না পারে। দ্বিতীয়, আপনার মোবাইল ফোনের মধ্যে যে কোনো কিছু চাইলে আপনি লক করে রাখতে পারেন, যেরকম আপনার ফাইল, মানে মেমোরি ফাইল, অডিও, ভিডিও, কন্ট্যাক্ট লিস্ট এন্ড এটসেট্রা, এগুলো যেন আপনি লক করে রাখতে পারেন, অন্য কেউ যেন আপনার এই পার্সোনাল বিষয়গুলো যেন না দেখতে পারে। তো অনেকে বলবেন যে যখন অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে করতে যাই তখন তো অনেক সময় দেখা যায় যে আমাদের থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়ে। এখানে কি কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে? আরে ভাই, এখানে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আপনি ডাউনলোড করবেন কেমনে? যাই হোক, ওই সব আজাইরা কথা বাদ দিয়ে চলুন আপনাকে মূল প্রসেসটা দেখো। তার আগে বলবো, এরকম ইন্টারেস্টিং দুর্দান্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখুন। সো গাইস, প্রথম যে সেটিংস নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে ধরে নেন আপনি কারো কাছে আপনার মোবাইল ফোনটা দিয়ে গেছেন। সো সেই ক্ষেত্রে সে যদি চায় যে আপনার মোবাইল ফোনটা যদি বন্ধ করে, সেই ক্ষেত্রে যেন আপনার মোবাইল ফোনটা ওপেন না করতে পারে। সো সেটার জন্য আপনি কি কাজটা করতে পারেন? এটার জন্য আপনি আপনার মোবাইল ফোন থেকে সরাসরি সেটিংস অপশন চলে আসবেন। আর সেটিংসে কিন্তু এক এক মোবাইল ফোন এক এক জায়গার মধ্যে থাকে। সো আমি এখান থেকে সরাসরি সেটিংসে চলে যাবো। এখান থেকে আপনি সিকিউরিটি অপশনটাকে খুঁজে বের করবেন। সিকিউরিটি এটা জাস্ট আপনি খুঁজে বের করে এখানে চলে আসবেন। এখানে আসার পর আপনি একটু স্ক্রল করে নিচে আসবেন, যে এখানে দেখবেন যে ফোন লক। প্রত্যেকটা মোবাইল ফোনে কিন্তু এই ফোন লক নামে অপশনটা কিন্তু থাকবে। সো প্রথম অবস্থায় আপনার ক্ষেত্রে যে পাসওয়ার্ডগুলো থাকবে সেগুলো আমি একটু বলে দিচ্ছি। তো প্রথমেই অনেকের থাকতে পারে 1 2 3 4, আবার অনেকের ক্ষেত্রে থাকতে পারে শুধু 0 0 0, আবার অনেকের ক্ষেত্রে 2 2 থাকতে পারে। সো এই পাসওয়ার্ডটা আপনি দেখার জন্য আপনার যে ইউজার ম্যানুয়াল বুকটা রয়েছে সেটার মধ্যে দেখতে পারেন। সো ওইখান থেকে দেখে নেবেন যে আপনার এখানে এক্স্যাক্টলি পাসওয়ার্ডটা কি। তো ম্যাক্সিমাম ফোনের মধ্যেই 1 2 3 4 অথবা 0 0 এই পাসওয়ার্ডটাই থাকে। সো এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিব, মানে আমার যে পাসওয়ার্ডটা 1 2 3 4 বা অন্য কোনো পাসওয়ার্ড। সো আমি এখানে আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করছিলাম, সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিব, যে পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করছিলাম, কারণ এটা আমার খালার মোবাইল। কারণ আমার খালাতো ভাইগুলো হচ্ছে মনে করেন খুব ভালো মানুষ, সেই জন্য পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে হয়েছে। তো এখানে আমি সেই পাসওয়ার্ডটা দিয়ে দিব। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, তারপর এটাকে ওপেন করলাম। এটা দেখুন, এখানে কিন্তু আগে টিক মার্কটা ছিল না, এখন কিন্তু টিক মার্কটা চলে আসছে। সো এবার যদি আমি আমার মোবাইল ফোনটাকে অফ করে দিই, দেখুন। তো দেখুন অলরেডি কিন্তু আমার মোবাইল ফোনটা কিন্তু অফ হয়ে গেছে। আমি এখানে টিপে কিন্তু আর কোনো কাজ হচ্ছে না। সো এবার আমি মোবাইল ফোনটাকে অন করবো, যে পাওয়ার বাটন টিপ দিয়ে ধরে রাখবো, তারপর মোবাইলটা অন হয়ে যাবে খুব দ্রুতই। দেখুন এই যে মোবাইল ফোনটা কিন্তু এখানে অন হয়ে চলে আসে। সো এখানে দেখুন আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটাই চাচ্ছি। দেখুন এখানে লেখা রয়েছে ইম্পোর্ট পাসওয়ার্ড, মানে আপনার পাসওয়ার্ডটা এখানে দিন। সো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দেখুন, আমি আমার পাসওয়ার্ডটা দিলাম, তারপর ওকে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন যে আমার মোবাইল ফোনটা কিন্তু ওপেন হচ্ছে। সো এইটাই অনেকটাই কাজে আসতে পারে, যারা মনে করেন যে বাচ্চা কাচ্চা রাতে মোবাইল দিয়ে যাবেন বা মোবাইল ফোন বন্ধ করলে যেন অন্য কেউ খুলতে না পারে, সেই ক্ষেত্রে আপনার এই কাজটা কিন্তু অনেকটাই কাজে আসবে। সো আশা করছি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আর গাইস, দ্বিতীয় যে সেটিংসটা সেটা হচ্ছে যে ধরে নেন আপনার মোবাইল ফোনের মধ্যে মেমোরি রয়েছে, সেগুলো আপনি চাচ্ছেন যে আপনার কন্ট্যাক্ট লিস্ট, আপনার মেমোরিতে কি রয়েছে না রয়েছে এগুলো যেন অন্য কেউ না দেখতে পারে। সো সেটা আপনি কিভাবে করবেন? এটার জন্য আবার আপনি পূর্বের মতন সেটিংসে চলে যাবেন, আবার আপনি সিকিউরিটিতে চলে আসবেন। সিকিউরিটিতে আসার পর আপনি একটু স্ক্রল করে নিচে আসবেন, এখানে দেখবেন প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে, এখানে চলে যাবেন। এখানে আসার পর আপনার যে পূর্বের পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিবেন। সেখানে পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে যেটাকে লক করতে চান সেটা এখানে দিয়ে দিবেন। যেমন ধরেন আমি এখান থেকে ফাইল ম্যানেজার, কন্ট্যাক্ট, ক্যামেরা, মেসেজ হিস্ট্রি, কল হিস্ট্রি, হ্যাঁ এগুলোকে আমি দিয়ে দিচ্ছি, অডিও প্লেয়ার, ভিডিও প্লেয়ার, এখান থেকে দেখুন ক্যালেন্ডার, এগুলোকে জাস্ট আমি লক করে দেবো। লক করে দেওয়ার পর এখান থেকে এই যে ব্যাক বাটনে, এই যে এখানে ব্যাগে ক্লিক করে বেরিয়ে আসবো। আসার পরে এবার আমি বিষয়টা দেখবো যে আসলে কি এটা কাজ করছে কিনা। সো এটার জন্য আমি এখান থেকে ধরে নেন আমি আমার কন্ট্যাক্টে যাবো। দেখুন কন্ট্যাক্টে যাওয়ার পর কিন্তু আমার এখানে পাসওয়ার্ড চাচ্ছে, এখানে যে আমি আমার পাসওয়ার্ডটা দিই সেই ক্ষেত্রে কিন্তু আমাকে এখানে প্রবেশ করাচ্ছে। সো তাছাড়া কিন্তু আমাকে এখানে প্রবেশ করাচ্ছে না। এটাকে যদি আপনি এখন বন্ধ করতে চান, এই জন্য আপনি কি কাজটা করবেন? আবার আপনি এখান থেকে সরাসরি আপনার মোবাইল ফোনের সেটিংসে চলে আসবেন, আবার এখান থেকে সিকিউরিটিতে চলে আসবেন। আসার পর এখান থেকে প্রাইভেসিতে চলে আসবেন এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর আপনি যেগুলোতে টিকমার্ক দিয়েছিলেন সেগুলোকে আপনি উঠিয়ে দেবেন। সো আমি যেগুলোতে টিকমার্ক দিয়েছিলাম সেগুলোকে উঠিয়ে দেবো, তারপর এখান থেকে ব্যাক বাটনে একটা ক্লিক করবো। এবার যেখান থেকে ব্যাগে চলে আসবে, এবার থেকে দেখতে পারবেন যে আমি যেখানে প্রবেশ করতে যাচ্ছি খুব ইজিলি প্রবেশ করতে পারছি। সো এইভাবেই চাইলে আপনারা এটাকে লক করতে পারেন এবং আনলক করে আপনারা এই কাজগুলো খুব ইজিলি করতে পারেন। সো গাইস, এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং পেজে নতুন হলে ফলো করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো এই ছিল মূল ভিডিওটি ভালো তো অবশ্যই লেগেছে হয়তো। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সে পর্যন্ত আমাদের পাশে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।